দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে বরাবরের মতো নারীর টানে বাড়ি ফিরছেন শহরবাসী। আর ঈদ যাত্রায় বাসা থেকে বের হয়ে পথে পথে ভোগান্তিতে পড়ছে ঘরমুখ মানুষ। নানা ভোগান্তির পর কাঙ্ক্ষিত যানবাহনে উঠলেও যানজট নামক মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। পল্লীবিদ্যুৎ থেকে চান্দরা পর্যন্ত আসছি, কোনো অটো নাই, হেঁটে হেঁটে আসছি। রাস্তার পরিস্থিতি তো খারাপ। ভোগান্তিতে দেখা যাচ্ছে যে এক পাশে জ্যাম অতিরিক্ত বেশি এবং গতকালকে এবং আজকে দুইটা একসাথে ছুটি হওয়ার কারণে যাত্রীর চাপও অত্যাধিক বেশি, যার কারণে ভোগান্তি। ভাড়া বেশি কই ভাই, আপনারা সব ছুটি একাত্রে দিয়ে দিচ্ছেন, গাড়ি নাই, তারপরে এই দিক দিয়ে খরচাপাতি আছে ভাই। আর হলো দ্বিতীয়ত আপনার রাস্তায় সেই দাম, সর্বোচ্চ একটা দুইটা টিম মারণ দেবো, তার চেয়ে বেশি টিম মারণ দেবো না। হলো যাত্রীর অনেক চাপ, এই কারণে যানজট আর ভাড়া বেশি, এই কারণে মনে করেন আমরা যাইতাছি বরাব আসার সময় সম্পূর্ণ একদম খালি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বাড়তে থাকে। ঘরমুখ যাত্রীরা জানিয়েছেন অতিরিক্ত টাকা দিয়ে তাদের বাস টার্মিনালে পৌঁছাতে হচ্ছে। পরিবহনগুলো ঈদ বকশিসের নামেও আদায় করছে বাড়তি ভাড়া। গাড়ি নাই, 100 টাকার নিচে যাইব না। আমি চিটাগাংতে আসছি, প্রত্যেকটা জায়গায় মানে ডাবল ভাড়া। আপনার যেখানে 100 টাকা ভাড়া সেখানে 200 টাকা যাচ্ছে। পাবনা শহরে 200 টাকা চাচ্ছে। আমরা চিনেখড়া রেগুলার জায়গা এখান থেকে 50 টাকা করে, এখন নিচ্ছিল 100-150 টাকা করে চাচ্ছে আর কি। না আবার তাও নিতে চাচ্ছে না, কারণ ডাইরেক্ট পাবনা যাবো 200 টাকা, যেখানে 100 টাকাও ভাড়া না পাবনার, মানে 200 টাকা করে ভাড়া চায়। তাহলে আমরা যাবো কিভাবে? আমাদের স্টাফ হয়তো বা ভুল করে কিছু বলছে, সেই ভুলের জন্যই জরিমানাটা হলো বেশি। ভাড়া বলতে এখন যদি সবাই যেরকম চলছে তখন আমাদেরও সেভাবে চলতে হয়। রাজধানীর প্রবেশদ্বারগুলোতে একদিকে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে যাচ্ছে, অন্যদিকে গরুবাহী ট্রাকগুলো ঢাকায় প্রবেশ করছে। ফলে সড়কে অরাজকতা সৃষ্টি হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা তৎপর রয়েছেন সবকিছু সামাল দিতে। এই ঘরমুখ মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের বাড়ি ফিরতে পারে, এই জন্য পুলিশের ব্যাপক ব্যবস্থা রয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিন ঈদ যাত্রার এখানে। তো আজকে আমরা আগের থেকেও আমাদের তৎপরতা বেশি রয়েছে, আমাদের ডেপ্লয়মেন্ট আছে, সেটা 3 স্তরে করা হয়েছে। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলোর ভ্রমণ হোক নিরাপদ, প্রতিটি পরিবারে পৌঁছে যাক ঈদের আনন্দ। তরিকুল ইসলাম, NTV অনলাইন।